আসসালামু আলাইকুম। মোস্তফা স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোস্তফা স্যার। নবম দশম শ্রেণীর ধারাবাহিক ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। চলো শুরু করি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের। আমরা গত 4টি ভিডিওতে সূচকটা শেষ করেছিলাম। আজকের ভিডিওতে আমরা লগারিদম অর্থাৎ 4.2 এর অনুশীলনীর যে প্রশ্নগুলি আছে সেগুলো সমাধান করব এবং তার আগে অবশ্যই আমরা লগারিদম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লগারিদম শব্দটি এসেছে লগস এবং এরিথমাস এই দুটি শব্দ থেকে। লগস শব্দের অর্থ হলো আলোচনা, এরিথমাস শব্দের অর্থ সংখ্যা, অর্থাৎ সংখ্যার আলোচনা থেকেই জন নেপিয়ার, আবারও বলছি জন নেপিয়ার লগারিদম শব্দটি প্রথম ব্যবহার করেন এবং সংখ্যার আলোচনার জন্যই সাধারণত এটা প্রথমে শুরু করেন। দেখো, আমি এর সংজ্ঞা বা এর টপিকসগুলা আমি একটু বোর্ডে লিখে রাখছি তাড়াতাড়ি তোমাদের সাথে আলোচনা করার জন্য। যে লগারিদম, যে লগস অর্থ আলোচনা এবং এরিথমাস শব্দের অর্থ হলো সংখ্যা, এই দুটো শব্দ থেকেই লগারিদমের উৎপত্তি। এই লগারিদম শব্দের অর্থ হলো সংখ্যা বিষয়ক আলোচনা। এটা সাধারণত তোমাদের এমসিকিউ প্রশ্নে এগুলো আসে। এই প্রশ্নগুলি তোমাদের আসে যখন তোমরা এমসিকিউ প্রশ্নগুলা পরীক্ষা যখন দেখো তখন এটা আসে যে লগারিদম শব্দটি কোথা থেকে আসছে। আমরা এই আলোচনা করতেছি লগারিদম শব্দটি আসছে লগস এবং এরিথমাস এই দুইটা শব্দ থেকে। লগস শব্দের অর্থ হলো আলোচনা এবং এরিথমাস শব্দের অর্থ হলো সংখ্যা, অর্থাৎ লগারিদম শব্দের অর্থ হলো সংখ্যা বিষয়ক আলোচনা। এই লগারিদম শব্দটি, লগারিদম কে প্রবর্তন করে? জন নেপিয়ার। কি লগারিদম শব্দটি প্রথম কে ব্যবহার করে? জন নেপিয়ার। এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, জন নেপিয়ার। এখন লগারিদম কি? যে গণিত শাস্ত্রে লগারিদম হলো সূচকের বিপরীত প্রক্রিয়া। সূচকের বিপরীত প্রক্রিয়া। দেখো, কোন সংখ্যার লগারিদম হলো সেই সূচক বোঝার চেষ্টা করো। লগারিদম হলো সেই সূচক যেটাকে একটা নির্দিষ্ট মানের, অর্থাৎ একটা নির্দিষ্ট মান থাকবে, মানে এটা একটা বৃত্তি থাকবে, বৃত্তির ঘাত হিসেবে উন্নীত করলে প্রথমোক্ত সংখ্যাটি পাওয়া যায়। সহজভাবে একটি সংখ্যাকে বারবার গুণ করলে লগারিদম সংখ্যাটিকে যতবার গুণ করা হয়েছিল তা গণনা করে। লগারিদম কি করে? ওই সংখ্যাটিকে যতবার গুণ করা হয়েছিল তা গণনা করে। এখন ধরো আমি এখানে লিখছি 100 কে আমরা লিখতে পারি 10 গুণন 10 গুণন 10 সমান কত? 10 পাওয়ার 3। আমরা সূচকের ক্ষেত্রে বলছিলাম যে 10 এর সূচক কত? 3। 10 এর সূচক কত? 3। এখানে দেখো যে 1000 এর 10 ভিত্তিক লগারিদম কত? 10 ভিত্তিক লগারিদম হলো 3। এই লগারিদম 10 ভিত্তিক লগারিদম যার ভিত্তি কত? 10। তাহলে আমরা এটাকে লিখতে পারি log 10 বেস 1000 ইকুয়াল 3। এটাকে আমরা 3 লিখতে পারি। এটা কিভাবে আমরা লিখি এই বিষয়ে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব এবং সূত্রগুলো নিয়ে আমি প্রথমে ব্যাখ্যা করব, তারপরে আমি অঙ্কে যাব। দেখো, x এর b ভিত্তিক লগারিদমকে লেখা হয় log b বেস বা b ভিত্তিক x। x এর b ভিত্তিক লগারিদমকে এইভাবে লেখা হয় log b ভিত্তিক x। এখন লগের জন্য যে প্রয়োজনীয় সূত্রগুলো রয়েছে আমি এগুলা নিয়ে আলোচনা করব। আমি এই আলোচনা থেকে আমরা এখানে বেশ কয়েকটা এমসিকিউ প্রশ্ন কিন্তু পেয়ে গেছি। লগারিদম কোথা থেকে আসছে? লগস এবং এরিথমাস থেকে আসছে। এর অর্থ কি? সংখ্যা বিষয়ক আলোচনা। এবং জন নেপিয়ার এই লগারিদম শব্দটি প্রবর্তন করে বা লগারিদম আবিষ্কার করে বা লগ আবিষ্কার করে। এবার আমরা অনুশীলনী এই লগারিদম বিষয়ক যে সকল সূত্রগুলি রয়েছে আমি সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, সূচকের ক্ষেত্রে আমরা 5 বা 6টা সূত্র পড়ছিলাম, তারপরে
আমরা আজকে লগারিদম যেহেতু অর্থাৎ লগ নিয়ে কথা বলবো, এই লগের যে প্রয়োজনীয় সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আগে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব। সূত্রগুলো যদি না বুঝো তাহলে লগ তুমি কোনোভাবেই সমাধান করতে পারবে না। আমরা প্রথমে চলে যাচ্ছি সূত্রগুলো থেকে। দেখো সূত্রাবলী, লগের জন্য প্রয়োজনীয় সূত্রাবলী। লগের প্রয়োজনীয় সূত্রাবলী, লগের প্রয়োজনীয় সূত্রাবলী। লগের জন্য যে সূত্রগুলো লাগবে, অনেকটা দেখো সূচকের সাথে লগের সূত্রগুলোর বেশ মিল আছে, এই কারণে এই অধ্যায় দুটো একই সাথে দেওয়া হয়েছে, সূচক ও লগারিদম। আমরা এখানে যে সূত্রগুলি, আমি 1 নম্বর সূত্র যেটা লিখতেছি, দেখো লগ a বেস 1 সমান 0। 2 নম্বর সূত্র, আবার দেখো লগ a বেস a সমান 1। 3 নম্বর সূত্র যাচ্ছি আমি, লগ mn সমান লগ m প্লাস লগ n। এখানে দেখো আমরা একটা ভিত্তি দিতে পারি যে এখানে লগ a ভিত্তিক m, এখানে a, তাহলে এখানে a। লগ a ভিত্তিক mn সমান লগ a বেস m প্লাস লগ a বেস n। এখন এখানে 4 নাম্বার দেখো লগ a বেস m বাই n, এটা সমান লগ a বেস m ডিভাইডেড বাই লগ a বেস n। আমরা সূচকের ক্ষেত্রেও প্রায় কাছাকাছি এই সূত্রগুলো পড়ছিলাম। এটা লগের, দেখো এটাকে বলা হয় লগের গুণফলের সূত্র, আর এটাকে বলা হয় লগের ভাগফলের সূত্র। 5 নম্বর সূত্র, দেখো লগ a বেস m পাওয়ার r, এটা সমান আমরা লিখতে পারি, দেখো এখানে এই বেস দুটো, এখানে বেসের উপরে পাওয়ার ঠিক হবে, আর উপরে যে পাওয়ারটা এটা হলো r লগ a বেস m। তারপরে আরেকটা সূত্র, 6 নম্বরে যে সূত্রটা আমি লিখতেছি, দেখো লগ a বেস m সমান লগ a বেস m সমান, এটাকে আমরা দেখো আমরা বেস পরিবর্তন করতে পারি, লগ b বেস m গুণন লগ a বেস b। আমরা এটাকে লিখতে পারি লগ b বেস m গুণন লগ a বেস b। এছাড়াও লগের ক্ষেত্রে কয়েকটা অনুসিদ্ধান্ত আছে, যে অনুসিদ্ধান্তগুলো তোমাদের জানাটা জরুরি। যে অনুসিদ্ধান্তগুলো কি কি, দেখো লগ 1 নাম্বার লগ a বেস b সমান 1 বাই লগ b বেস a। আবার ধরো আমি এটাকে বলতে পারি লগ b বেস a সমান 1 বাই লগ a বেস b। অর্থাৎ ভাগের সময় ভিত্তিটা পরিবর্তন হয়ে যায়। তো এই মোটামুটি এই সূত্রগুলা যদি জানা থাকে তাহলে আমরা লগের যে কোনো অঙ্ক সমাধান করতে পারবো। আমি এবার চলে যাচ্ছি তোমাদের সাথে একদম অনুশীলনীতে। অনুশীলনী 4.2 এখানে চলে যাচ্ছি। দেখো অনুশীলনী 4.2 এখানে কি আছে, এই সূত্রগুলো তোমরা ভালো করে উঠিয়ে নাও। চার দশমিক 2 1 নম্বরে আছে মান নির্ণয়। 1 নম্বরে কি আছে, যে মান নির্ণয়। মান নির্ণয়ের ক নাম্বার অঙ্কটা আছে, দেখো লগ 3 বেস 81, এটা
এখন এখানে খেয়াল করো, এখানে দেখো লগ 3। এখন এই 81 কে আমরা 3 ভিত্তিক কত পাওয়ার দিয়ে লিখতে পারি? দেখো লগ 3 পাওয়ার 4, এই দেখো এইটুকুর মান কি 81 না? এখন দেখো আমি একটা সূত্র কথা বলছিলাম তোমাদের এখানে, যে লগ, দেখো এখানে যদি এ বেস এ এম এখানে আর যদি হয় তাহলে আরটা সামনে চলে আসে, অর্থাৎ আর লগ এ বেস এম। আরেকটা সূত্র কথা বলছি আমি, এটা সমান এটা। আরেকটা সূত্র কথা বলছি যে লগ এ বেস এ এর সমান কি আসে? মান আসে 1। ভিত্তি এবং পাওয়ার যদি এক থাকে তার মান সর্বদা হয় 1। তাহলে আমরা প্রথম এই সূত্র অনুযায়ী, এই সূত্রটা অনুযায়ী আমরা এখানে লিখতে পারি যে এই 4 পাওয়ারকে এখানে নিয়ে আসা পড়ো 4 লগ 3 বেস পাওয়ার 3, এখানে তাহলে 4, এই লগ 3 বেস 3 এর মান কত? অর্থাৎ বেস এবং পাওয়ার যদি একই থাকে তাহলে ওই ক্ষেত্রে লগের এই পুরাটার মান হবে 1, তাহলে এটা হলো 1 সমান 4। এটাই হলো এই ক নাম্বার প্রশ্নের সমাধান, এটা হলো অ্যান্সার। এবার আমি এর খ নাম্বার চলে যাচ্ছি। খ নাম্বারে কি আছে দেখো, লগ 5 বেস ঘনমূল 5 এটা আছে। এখানে আমরা এটাকে কি করতে পারি? তো প্রথমে এটার মতোই লগ 5 বেস এটাকে লিখতে পারি, এই যে এটা দেখো আমরা সূচকের সময় পড়ে আইছি যে এটাকে 1/3 লেখা যায়, তাহলে এটা 1/3 লগ 5 বেস 5 সমান 1/3 ইন্টু 1 সমান 1/3। এটাই হলো এটার অ্যান্সার। আমি গ নাম্বারে অঙ্কে যাচ্ছি। গ নাম্বার অঙ্কে কি আছে? লগ 4 পাওয়ার 2। এখন এই জায়গায় একটু প্রবলেম আছে যে এই দুইটার সাথে একটু ব্যতিক্রম, এটা একটা খেয়াল করো। এখানে কোনটা ব্যতিক্রম? ব্যতিক্রম কি? এখানে 4 আছে বাট পাওয়ার আছে 2, একই জিনিস বানাইতে হবে। তাহলে আমরা এটাকে আমি একটু বড় করে লিখতেছি। দেখো আমি 2 কে কি রুট 4 লিখতে পারি, অবভিয়াসলি এটা লিখতে পারি। তো এবার আমি এই 2 এর পরিবর্তে কিন্তু আমি রুট 4 লিখলাম। এবার আমি এটাকে পরিবর্তন করে আমি লিখতে পারি লগ 4, তাহলে 4 পাওয়ার হাফ। বুঝছো বিষয়টা? যে আমরা জানি যদি রোড থাকে তাহলে এটা হলো পাওয়ার হাফ, রোড থাকলে পাওয়ার হাফ, বর্গমূল থাকলে পাওয়ার 1/3, আবার এখানে যদি 4 থাকে তাহলে আমরা লিখতে পারি 1/4। এটা আমরা সূচকের সময় কিন্তু শিখে আসছি। তো এবার আমরা এটাকে লিখতে পারি হাফ লগ 4 বেস 4 সমান হাফ ইন্টু লগ এটার মান কি 1 সমান এটার আনসার কত হলো হাফ। আমরা এরপরের যে অঙ্ক আছে আমরা সবই শেষ করব, একটা অঙ্ক আমরা বাদ দিয়ে যাব না, ধারাবাহিকভাবে আমি সবগুলা অর্থাৎ পুরা সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এই দুইটা খুব দ্রুতই সম্পূর্ণ প্লে লিস্ট আমি নিয়ে আসবো ইউটিউবে। গ নাম্বার দেখো, গ নাম্বার যে লগ 2 রুট 5 এর উপরে দেখো আছে কত 400। এখন এখানে ওই যে কি কথা বলছি আমি, যে এখানে যত আসবে আমরা তত নিয়ে আসার চেষ্টা করব। তাহলে লগ 2 রুট 5, এটাকেও তো আমরা 2 রুট 5 এর উপরে পাওয়ার কত দিলে আমি 400 পাবো, এটা একটু চিন্তা করি আমরা। দেখো এটা যদি আমরা চিন্তা করি, আমি একটু লিখি এটা ব্যাখ্যার জন্য। 2 রুট 5 এখানে যদি পাওয়ার 3 দেই কি আসে, অর্থাৎ 2 কিউব মানে 8 ইন্টু 5 রুট 5, তাহলে কিন্তু এটা আসতেছে না। আমি আবারও এটা দেখি 4 দিয়ে দেখি কি আসে। 4 2 4 4 মানে 16, এটা রুট 5 পাওয়ার 4 মানে রুট 5 দুইটা মিলে হয় একটা ইন্টু 5 গুণন 5 মানে কিন্তু 25, অর্থাৎ দেখো 16 গুণন 25, 16 25 কত? অবশ্যই 400। এটা সহজে গুণ কি 4 25 100, 16 আছে 4টা, তাহলে 4 তাহলে 400।
তাহলে আমরা এর উপরে লিখতে পারি পাওয়ার কত 4। এবার ওই আগের নিয়ম 4 log 2√5 পাওয়ার 2√5 সমান 4 ইন্টু 1 সমান 4। এটা হলো অ্যান্সার। তোমাদের এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে এই জিনিসটা তোমরা এক বানানোর চেষ্টা করবা, তাহলেই কিন্তু তার পরিবর্তে আমরা 1 বসাই দিতে পারবো, এটা আমরা জানি। তারপরে এখানে আরেকটা আছে যে উমো নাম্বার অঙ্কটা আছে, দেখো উমো নাম্বার অঙ্কটা এটা করতেছি আমরা, যে log 5 পাওয়ার x, আচ্ছা log 5 এর উপরে আছে ঘনমূল 5 ইন্টু √5, এটা কিন্তু এর উপরে ইন্টু অবস্থায় আছে। তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো, তো এখানে log 5 বেস এটা থাকলো, আমরা এখানে এইটা সমান কি লিখতে পারি, এটা সমান কি লিখতে পারি চিন্তা করো, এটা আমরা লিখতে পারি 5, এটা লিখতে পারি 1/3 ইন্টু এই 5 এর সমান আমরা লিখতে পারি হাফ। তো এবার log 5 বেস, এখানে সূচকের নিয়মটা প্রয়োগ করে দেখো, ভিত্তি একই থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 1/3 প্লাস 1/2 সমান log 5 ভিত্তিক 5 পাওয়ার, এখানে 3 এবং 2 লসাগু কত 6, 3 এবং 2 এর লসাগু কত 6, তাহলে 3 দুগুণে 6, তাহলে 2 প্লাস 3 দুগুণে 6 3 আসতেছে log 5 বেস 5 5/6। তো এই যে এক জিনিস আছে, এটার উপরে পাওয়ার আছে, আমরা এটাকে নিয়ে এসে পড়ি আগে 5/6 ইন্টু log 5 পাওয়ার 5, 5/6 ইন্টু 1 সমান 5/6। এটাই হলো এটার অ্যান্সার। আশা করি তোমাদের এই বিষয়টা ভালো লেগেছে, তো বুঝতে পারছো আশা করি, না বুঝলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবা, আমি চেষ্টা করব তোমাদের কিছু শেখানোর জন্য। আমি পরে চলে যাব 2 নাম্বার। আচ্ছা 2 নাম্বার হলো আমাদের x এর মান নির্ণয় করতে হবে। 2 নাম্বার বলছে 2 নাম্বার x এর মান নির্ণয়, x এর মান নির্ণয়। তো প্রথমে আছে ক নাম্বার log 5 বেস x ইকুয়াল 3। এখানে একটা বিষয় আছে, এই বিষয়টা তোমরা একটু খেয়াল করবা খুব ভালো করে, যে একটা জাস্ট একটা পরিবর্তনই এই অঙ্কটা তোমাকে সমাধান করে ফেলবে, জাস্ট একটা পরিবর্তন। এখানে আমরা যে এই জায়গায় এখানে যত পাওয়ার আছে ভিত্তির উপরে, এখানে যত পাওয়ার আছে ভিত্তির উপরে, এটা তোমরা এখানে রাখবা। রাখার পরে এই ডান পাশে যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ এখানে 3 আছে, এই 3 উপরে, আচ্ছা সরি, এখানে এই এক্সটা এখানে আসছে, খেয়াল করো, আর এইখানের যে এখানে লগটা উঠে যাবে। আমি আবারও বলছি, আচ্ছা দেখো ক নাম্বার log 5 ভিত্তিক x ইকুয়াল 3, তাহলে এখানে এই যে এই ভিত্তি 5 এর উপরে যে পাওয়ার এক্সটা আছে, এই পাওয়ার এক্সটা এখানে চলে আসবে, আর এইখানের যে বেসটা আছে, এই বেসটা এখানে চলে যাবে, বেসটা গিয়ে হবে এখানে বসবে, আর এইখানে যে সংখ্যাটা থাকবে এটা পাওয়ার হয়ে যাবে। বিষয়টা আবারও বলছি, এখানে এই পাওয়ার যেটা থাকবে, পাওয়ারটা এখানে আসবে, আর এইখানের ভিত্তি যেটা, সেটা এই পাশে যায় ভিত্তি হবে, আর এখানে যে সংখ্যাটা থাকবে সেটা উপরে যায় কি হবে, পাওয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি, আর লগটা উঠে যাবে,
যে এক্স ইকুয়াল 5 কিউব মানে কি, অর্থাৎ 125, তাই এক্স এর মান কত, এক্স এর মান হলো 125, 125। দেখো আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কটা কি আছে তোমরা একটু খেয়াল করো। পরের অঙ্কটা আছে খ নাম্বার, log x 25 ইকুয়াল টু। এবার তোমরা ভিডিওটা পজ করে তোমরা বলার চেষ্টা করো তো এখানে আমরা কি করব। এখানে লগ উঠানোর জন্য আমার কি করতে হবে, এখানে দেখো আমি এখানে বলছিলাম যে এইখানে এই ক নাম্বার প্রশ্নে আমি কিন্তু বলছি যে এখানে যেটা পাওয়ার থাকবে সেই পাওয়ারটা হবে এখানে এটা চলে আসবে, আর ওই পাশে গিয়া এই বৃত্তিটা হয়ে যাবে কি, আর এই সংখ্যাটা চলে যাবে পাওয়ার হিসেবে। বা এখানে দেখো এক্স স্কোয়ার আছে, আমি এই এক্স স্কোয়ারকে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসলাম, আর এখানে 25 এটাকে লিখতে পারি 5 স্কোয়ার। অথবা এই অঙ্কটা আমরা এরকম ভাবে করতে পারতাম, আমি বিকল্প দেখাচ্ছি। যেহেতু লগারিদম তোমাদের জন্য একেবারে নতুন একটা কনসেপ্ট, তোমরা এই লগারিদম নবম শ্রেণীর পূর্বে তোমরা এই লগারিদম আর পাওনি কখনো, সূচক পেয়েছি না ষষ্ঠ শ্রেণীতেই, তাই এটাকে আমি একটু ডিপলি বোঝানোর চেষ্টা করতেছি। এটাকে আমরা আরেকটা বিষয় এখানে লিখতে পারি, দেখো যে log x 25 ইকুয়াল টু, এখানে তুমি আরেকটা বিষয় বলতে পারো, এই লগ উঠাই দিয়া এই ভিত্তিটাকে এখানে রেখে এটা এই ভিত্তির উপরে পাওয়ার হয়ে গেল, আর এখানে যে সব পাওয়ারটা ছিল এই পাওয়ারটা এখানে চলে আসলো। এভাবেও তোমরা করতে পারো, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার বা এক্স ইকুয়াল 5। অথবা এটাকে আরো তুমি লিখতে পারো, এখানে এক্স স্কোয়ার, দেখো এটাকে এডি আনসার, এখানে তুমি এক্স স্কোয়ার ইকুয়াল 25 আছে, বা এক্স ইকুয়াল স্কোয়ারের পাশে যে কি রোড হয়ে যায় 25 ইকুয়াল 5, এখানে প্লাস মাইনাস 5 চলে আসে। তো এরকম ভাবে আমরা এই সমাধানগুলো করতে পারি। এবার যদি আমরা গ নাম্বারটা করি, দেখো গ নাম্বারটা log x ভিত্তিক 1/16 হলো পাওয়ার, এই পাশে আছে কত -2। তাহলে আমি এখানে কি বলছিলাম যে এখানে ভিত্তিটা ঠিক রাখো, ভিত্তিটা এখানে ঠিক রাখো, এখানে যেটা সেটা পাওয়ার চলে আসবে, আর ওইটা ওই পাশে যায় চলে চুপ করে বসে পড়বে, আর লগটা উঠে যাবে। খুবই সহজ যদি তুমি বোঝার চেষ্টা করো। এখন এটাকে আমরা লিখতে পারি 1/x² ইকুয়াল 1/16, বার গুণন করো x² ইকুয়াল 16, x² ইকুয়াল 16, বা x² ইকুয়াল 4 স্কোয়ার, বা x ইকুয়াল 4, অর্থাৎ x এর মান 4। এভাবে আমরা 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো সমাধান করে ফেললাম। আমি এবার 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বর টপিকটা হলো প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করব। খেয়াল করো 3 নাম্বার, দেখা হচ্ছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আছে। তাহলে আমাদের ক নাম্বার, আমরা লেফট হ্যান্ড সাইড কি আছে আমরা দেখতেছি, লেফট হ্যান্ড সাইড সমান 5 log 10 বেস পাওয়ার 5 মাইনাস log 10 ভিত্তিক 25। এটা সমান আমাদের প্রমাণ করতে হবে যে log 10 ভিত্তিক 125। দেখো আমরা এই জায়গায় কি করতে পারি, যে এটাকে আমরা লিখতে পারি যে log 10 বেস 5, এইটা পাওয়ার, এটা কি একটা পাওয়ার হয়ে যায় না 5 পাওয়ার 5 মাইনাস log 10 বেস 25। এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি log 10 বেস 5 কে যদি 5 কে যদি 5 বার গুণ করো কত হয়, দেখো 5 গুণন 5 সমান গুণন 5 গুণন 5, আমরা এটা গুণটা করি 5 25,
25 তাহলে কত আসতেছে? 25 হলো 625 গুণন 5 সমান 5। আমরা এটাও রাখতে পারি। 5 5 25 5 হাতের 2, 5 গুণ 10 আর 2 12 2 হাতের 1, 5 5 25 5 হাতের 2, 5 গুণ 10 আর 2 12 2 হাতের 1, 5 6 30 আর 31 3100। এখানে কত আসছে? 3125 মাইনাস লগ 10 বেস 25। এখন আমরা এটা কিন্তু জানি যে লগ 10 বেস যদি বিয়োগ থাকে তাহলে আমরা ভাগ করতে পারি। লগ a বেস m বাই n সমান log a বেস m মাইনাস log a বেস n। তাহলে আমরা এখানে লিখতে পারি যে log 10 রেখে দিয়ে আমরা এটাকে লিখতে পারি 3125 ডিভাইডেড বাই 25। দেখো সূত্র, আমি যে সূত্র লিখে দিয়েছিলাম এখানে দেখো এই সূত্রটা। তাহলে এখন log 10 ভিত্তিক এটাকে এটা দ্বারা যদি ভাগ করা হয় 125 অর্থাৎ 125, এটি আছে আমাদের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ শর্ট। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, শর্ট। এবার খ নাম্বারে কি প্রশ্ন আছে? লেফট হ্যান্ড সাইডে আছে log 10 বেস 50 ডিভাইডেড বাই 147। এখানে আমরা ভাঙাবো। প্রথমে আমরা 50 কে লিখতে পারি 25 গুণন 2, তাহলে লিখতে পারি 2 গুণন 5 স্কয়ার। আর 47 লিখতে পারি 3 গুণন 7 স্কয়ার। 7 স্কয়ার মানে 49, 3 49 হলো 147। তাহলে এখানে আসতেছে কত? log 10 বেস, দেখো এখানে 2 ইনটু 5 আছে, তাহলে আমরা এটাকে লিখে দিতে পারি log, দেখো এটাকে লিখতে পারি log 2 প্লাস log 10 বেস 5 স্কয়ার। এটা আমরা এই গুণের সূত্র প্রয়োগ করে আমরা এটুকু কিন্তু এটা লিখতে পারি। আবার এর এখানে আমরা মাইনাস দিয়ে, অর্থাৎ যদি আচ্ছা এটাকে আমরা নিচেও লিখে দিতে পারি এরকম ভাবে যে log 10 বেস 3 প্লাস log 10 বেস 7 স্কয়ার। যেহেতু এই জায়গায় আমার এটা দিয়েও কিন্তু এখানে দেখো এটার সাথে এই log 10 দিয়ে এটার সাথে কোণ আছে, আবার এটার সাথে কোণ আছে, আমরা এটাকে ভেঙে এইভাবে লিখতে পারি। এবার ধরো আমি যদি এটাকে লিখি এইভাবে লিখতে পারি log 10 বেস 2 প্লাস দেখো আমি এখানে কি লিখতেছিলাম যে log 10 বেস 2 প্লাস log 10 বেস 5 স্কয়ার মাইনাস log 10 বেস 3 মাইনাস log 10 বেস 7 স্কয়ার। এখন এখানে দেখো আমাদের এটাকে লিখতে পারি log 10 বেস 2 প্লাস এখানে দেখো যে পাওয়ার আছে, তাহলে লিখতে পারি 2 log 10 বেস 5 পাওয়ার মাইনাস log 10 বেস 3 মাইনাস 7 log 10 বেস 2 log 10 বেস 7 সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ শর্ট। লগের এই অঙ্কগুলা তোমরা ধীরে ধীরে যদি তুমি করো তাহলে তোমার ভুল হবে না। যেহেতু সূচকটা যদি তুমি খুব ভালো করে আসো তাহলে লগ খুব সহজ মনে হবে, আর যদি তুমি সূচকটা ভালো করে না আসো তাহলে লগটার ভিতরেও তোমার একটু প্রবলেম হবে। এবার আমি চলে যাচ্ছি আমাদের পরের যে অঙ্কটা আছে এটাতে, অর্থাৎ 3-এর গ নাম্বার অঙ্কটা আছে। কি আছে 3-এর গ? দেখো যে 3 লেফট হ্যান্ড সাইড সমান 3
log 10 base power 2 plus 2 log base 10 power 3 plus log 10 base 5 এটা লেফট হ্যান্ড সাইড আছে। এখন রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখি, log 10 base 360 অর্থাৎ 360। এখন এখানে দেখো এই যে এইটা আমাদের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এটাকে log 10 base 2 কিউব 2 কিউব প্লাস এটাকে লিখতে পারি log 10 base 3 স্কয়ার, এই 2 এখানে গিয়ে পাওয়ার হয়ে গেল, প্লাস log 10 base পাওয়ার 5। এখন এইটাকে লিখতে পারি log 10 base 2 কিউব মানে 8 প্লাস log 10 base 3 স্কয়ার মানে 9 প্লাস log 10 base 5। এখন এই সবগুলো থেকে যদি আমি log কমন নেই, log 10 base যদি কমন নেই তাহলে আমার কি আসে যে যোগ থাকলে গুণ হয়ে যাবে, 8 গুণন 9 গুণন 5। তাহলে এটাকে লিখতে পারি log 10 base গুণ করো 5 আর 40, 40 সাথে 9 4 36 অর্থাৎ 360 সমান রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড এরিয়া আছে, তো আমরা লিখতে পারি যে দেখানো হলো শর্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি লগের 4.2 এর 1 থেকে 3 পর্যন্ত প্রশ্নগুলি সমাধান করলাম। আমি নেক্সট ক্লাসে 4 এবং 5 নম্বর প্রশ্নগুলো সমাধান করে দেব। তো সবাই ভালো থাকো। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি সামান্যতম উপকৃত হও তাহলে লাইক, ফলো, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।